আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি নিজে কিভাবে বুঝবেন যে আপনি নিজে জাদুগ্রস্ত। হ্যাঁ, জাদুর লক্ষণগুলা কি কি আপনি নিজেই যাচাই করতে পারবেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। নিজের ঘরে বসে আজকে একটা ট্রিক্স দিক নির্দেশনা দিব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এই লিঙ্কের বাইরে আমার অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, তো প্রথমে জাদুগ্রস্ত আপনি কি না এটা বোঝার জন্য বাহু অথবা কাঁধের মধ্যে অথবা মাথার মধ্যে ব্যথা হতে পারে। অস্থায়ী মাথা ব্যথা হঠাৎ করে আসে আবার চলে যায়, অথবা এক পাশের ব্যথা হঠাৎ আসে আবার চলে যায়, মাঝে মাঝে ভর করে। কখনো কখনো বমি বমি ভাব, কখনো কখনো বমি হয়েই যায়। কখনো কখনো পিঠের নিচে ব্যথা ব্যথা কখনো কখনো নিজের পেটে ব্যথা অথবা পেটের এক পাশে ব্যথা অথবা পেট ফুলে উঠে। হঠাৎ করেই তার হুঁশ হারিয়ে যায়, কোনো কিছু মনে থাকে না, কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা আসে না। কখনো কখনো ঘুমের মধ্যে খায়, সাপ দেখে, খারাপ স্বপ্ন দেখে। জিন রোগীর জবান দ্বারা কথা বলা এটা এভাবে যে তার ভিতর থেকে একা একাই কথা উঠে আসে, সে কথা বলার ইচ্ছা না করলেও, মানে ভিতর দিক থেকে এমনিও কথা আসে। তো এখন আপনাকে কিভাবে বুঝতে হবে? তখন কোরআনের কিছু আয়াত আমার চ্যানেলে দেওয়া আছে, যে অমুক দোয়া পড়ুন, জাদু কাটবে। এই আমলগুলা করার পরে যদি আপনার মাথা ঘুরায় অথবা অসারতা অনুভব হয়, অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে, বা উপরে যে লক্ষণগুলা বলা হয়েছে যে কোনো একটা প্রকাশ পায়, তাহলে বুঝে নেবেন যে আপনার জাদুর সমস্যা। যদি এগুলো ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন। তবে জাদু অনেক ধরনের আছে। আপনাকে কোন প্রকার জাদু করা হয়েছে তা নিয়ে আমরা শর্টকাটে বলে দিচ্ছি। অসুস্থতার জাদুর জন্য দেখবেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, অসুস্থ থাকে। হ্যাঁ, এই রোগগুলোর রোগ চিকিৎসা করার পরও ভালো হয় না, কখনো কখনো মারা যায়। হ্যাঁ, শরীরের মধ্যে মৃগী রোগ হয়, অঙ্গ প্রত্যঙ্গ কখনো কখনো প্যারালাইসিস হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাতিল হয়ে যায়, শরীরের মধ্যে দুর্বলতা দেখা দেয়। হ্যাঁ, তীব্র শ্বাসকষ্ট কয়েকটা একসাথে দেখা দিতে পারে। পিঠের মধ্যে অথবা মেরুদণ্ডের মধ্যে স্থায়ী ব্যথা, শরীরের পেশিতে অবিরাম ব্যথা, নারীদের অতিরিক্ত মাথার চুল পড়ে যাওয়া এবং চিকিৎসা, মানে নারীদের ডাক্তারের চিকিৎসা অথবা বিভিন্ন ভালো চিকিৎসা নেওয়ার পরেও কাজ যখন হয় না, পাকস্থলী অথবা পাকস্থলীতে খাবার হজম হয় না, অসুস্থতার জাদুর লক্ষণ অনেক কিছু। কখনো কখনো মেরে ফেলা হয়, আস্থা হারিয়ে ফেলা হয়, রোগবালাই বানায় রাখা হয়। জাদুর করার ক্ষেত্রে মানসিক সমস্যা, চিন্তা, উন্মাদ, আর অনেক কিছুই হয়। এই যে এটা অনেক লম্বা একটা চ্যাপ্টার, আমি বই থেকে ছোট অল্প করেই বললাম। তো এই জিনিসগুলো আপনারা নিজেরাই ডায়ালাইসিস করতে পারবেন যদি আপনারা রুকায়া নিজেরা করেন, নিজেরাই করতে পারেন। আমি আপনাকে দিক নির্দেশনা দিলাম, অথবা আমার থেকে একটা ছোট্ট বই আছে রুকায়ার। ছোট্ট বই না, ভালোই বড়। রুকায়া, দোয়া সব একসাথেই আছে, স্বপ্নের ব্যাখ্যা একসাথে। যাদের প্রয়োজন একটা নিয়ে নিলে আপনি নিজেই ডায়ালাইসিস করতে পারবেন যে আসলেই জাদু এখানে আছে কিনা, জাদুর প্রভাব আছে কিনা। আর জাদু কাটানোর জন্য এই বইয়ের মধ্যেই আমল টামল সবকিছু দেওয়া আছে। যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। 01908183699। অসুস্থতার জাদু, জাদুর লক্ষণ, মাথা ঘোরা, অসুস্থতার জাদু হলে বড় বড় কি কি রোগ হয়, কখনো কখনো কারো কারো যৌন শক্তি নষ্ট করে দেয়, অনিয়মিত মাসিক বানায় দেয়, আবার বাচ্চা হয় না, মৃগী রোগের জাদুর লক্ষণ, বিভিন্ন অসুস্থতার ইন্দ্রিয় অকেজ করার জাদু, প্যারালাইসিস করার জাদু, অনেক কিছু, পাগলামি করার জাদু, অলসতার জাদু। জাদুর প্রকার আছে। কর্মহীনতার জাদু, আংশিক কর্মহীন জাদুর লক্ষণ, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভিন্নতা, ওরে বাবা অনেক কিছু। সম্পর্কের জাদু, বিবাহিত মহিলার বাঁধনের জাদু, ঘর ও পরিবারের জাদু, ঘরে শয়তান উপস্থিত করা, বদনজর, অবিবাহিত মেয়ের বাঁধনের জাদু, বিবাহের প্রস্তাব আসে না, যৌন ইচ্ছায় অনিয়ন্ত্রিত উত্তেজনা,
আবার গাঢ় গাঢ় উত্তেজনাও হয় না, অনেক কিছু, সব কিছু রুকায়া আছে দোয়ার মধ্যে, এই রুকায়ার কিতাবের মধ্যে, আমলের মধ্যে, ওজিফার মধ্যে। যাদের প্রয়োজন যোগাযোগ করে নিয়ে নেবেন 0908183 যা বললেন। কারো কাছে হাজিরা দেখাতে হবে না, চিকিৎসা সহ সবকিছু আছে এখানে। আর যারা নিজেরাই কিছু কিছু করতে চান যে আমি নিজেই করে ফেলবো, ওই 5-10 হাজার টাকা খরচ করার থেকে যদি নিজেই করতে পারেন, বাংলা উচ্চারণ সহ যদি দেওয়া থাকে, তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।